আইন উপদেষ্টা আসিফ নজরুল হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন, যেখানে ১৯৭২ সালে সুইজারল্যান্ডে শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সফর নিয়ে আলোচনা করা হয়। স্ট্যাটাসে বলা হয়, বাংলাদেশের সরকার প্রধানদের ব্যয়বহুল বিদেশ যাত্রা দেশের ভেতরে সবসময় তর্ক বিতর্ক উস্কে দিয়েছে। তবে ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সুইজারল্যান্ডের সফর খোদ সেই দেশেই বিতর্কের জন্ম দিয়েছিল, যার খবর যথারীতি সেই সময়ের মূলধারার দেশি পত্র পত্রিকাগুলো এড়িয়ে যায়। স্বাস্থ্য পুনরুদ্ধারের সফরে সফরসঙ্গী হয়েছিলেন মোট ১৯ জন, যার মধ্যে পরিবারের সদস্যরাও ছিলেন। প্রাথমিকভাবে ১০ দিন থাকার পরিকল্পনা থাকলেও সফরটি গড়ায় ২৩ দিনে। প্রতিনিধি দলটি জেনেভার বেলভিউতে অবস্থিত লা রিজার্ভ হোটেলে অবস্থান করে, যা অনেক ব্যয়বহুল ছিল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আইন উপদেষ্টার পোস্টটির প্রায় সাথে সাথেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার স্ট্যাটাসের নিচে একজন কমেন্ট করেন, ২৪ দিন সমান ৪ দিন, হোয়াট ইজ দ্য রেশিও? মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর ঘিরে রয়েছে নানা বিতর্ক। সরকারি সফর বলা হলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে তার সাক্ষাৎ হয়নি। আবার তার সফরসঙ্গীরা যে বিলাসবহুল ডরচেস্টার হোটেলে ছিলেন, সেটার ব্যয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। এ নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা, যার প্রতিফলন দেখা যায় আসিফ নজরুলের স্ট্যাটাসের নিচে কমেন্টে। একজন লেখেন, এই পোস্টটি একটি উদ্দেশ্য প্রণোদিত ধোঁয়াশা তৈরির চেষ্টার অংশ, যা আজকের দিনের অপশাসনের দায়ভার থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার কৌশল ছাড়া আর কিছুই নয়। জনগণ জানতে চায় ৭২ ঘন্টা আগের সফরের খবর, ৭২ সালের সফর নয়। রাষ্ট্র যখন অর্থনৈতিক দুরবস্থা, দুর্নীতি, লুটপাট ও জবাবহীনতায় ডুবে আছে, তখন ইতিহাস টেনে এনে একটি সুস্পষ্ট বার্তা দেওয়া হয়, আমরা আজকের প্রশ্নের উত্তর দেব না, বরং অতীত নিয়ে আলাপ করি। ডক্টর ইউনূসের ১০ মাসে ১১টি বিদেশ সফরের খরচ, অর্জন, উদ্দেশ্য এসবের স্বচ্ছ ব্যাখ্যা কোথায়? ইতিহাস বিশ্লেষণ জরুরি, কিন্তু সেটিকে আজকের ব্যর্থতা ও অপচয়ের ঢাল বানানো চরম অসততা। অনেকে বলছেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে, আবার কেউ বলছেন বিগত সরকারের মধ্যে নিজেদেরকে নিয়ে নিজেদের সমালোচনার চর্চা ছিল না বলেই রাজত্ব হারিয়েছে। বাস্তবতাকে মেনে চললে সবকিছুই সুন্দর হয়। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।